হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি ভাইয়া, ভাতিজা এবং ভাবির সাথে মেট্রো রেল ভ্রমণ করবো বিদায়। অবশেষে আমার ভাতিজা লিফট খুলে, সে সব কিছু পারদর্শী, সে খুবই দুষ্ট, সে সব কিছু জানে। আসলে তার সাথে আমরা যাইতেছিলাম, পরে আমরা উপরে যাব, মেট্রো রেল এখন টিকিট কাটতে যাব। ভাইয়া ভাবি আমাদের সাথে আছে, আমি ভিডিও করতেছিলাম। আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের কাছে। ভাতিজা আমার দুষ্টুমি করতেছে। ভাইয়া দাঁড়িয়ে আছে সিরিয়ালে, অনেক মানুষ ছিল কাউন্টারে, তাই অনেক ভিড় ছিল বিধায় আমরা অনেক সময় লাগছে। পরে ভাইয়াকে দাঁড়িয়ে থাকার মতো সময় দিতেছিল না, ভাতিজা খুবই দুষ্টমি করতেছিল। হাত ধরে টেনে তাকে মানে সিরিয়াল থেকে কেউ বের করবে এই চিন্তা করতেছিল আমার ভাতিজা। ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন অনেকক্ষণ ধরে, এই জন্য বের করার চেষ্টা করতেছিল। পরে অবশেষে অনেকক্ষণ পরে সিরিয়াল পেলো ভাইয়া। সিরিয়াল পাওয়ার পরে আমরা এখন চলে যাব ঢাকা ভার্সিটিতে, তাই লোকেশন সেট করে ওখানে ক্লিক করার পরে ঢাকা লোকেশন দেওয়ার পরে আমাদের টিকিটের কথা বলা হয়েছে। তা অবশ্যই আমরা একটা টিকিট কাটবো, কারণ একটা টিকিট কাটবো এই জন্য যে আমার টিকিটটাই কাটা হবে। ভাইয়ার ভাবির টিকিট আগে থেকে কাটা ছিল, তাদের কার্ডে টাকা ছিল টিকিটের, তারা অনেক আগে কেটে নিয়েছে। অবশেষে আমরা একটা টিকিট কাটবো, ভাইয়া টিকিটটা নিল, নেওয়ার পরে আমরা অবশেষে চলে যাব এখন মেট্রো লিফটে চড়ে মেট্রো রেলের কাছে। লিফটে চললাম, ভাতিজা দুষ্টুমি করতেছিল লিফটে বসে। আমরা মেট্রো রেল এখন যাব। লিফটে চড়ে ভাতিজাকে বললাম যে টাটা দাও, সে দেবে না, সে খুবই মানে বাবার সাথে দুষ্টুমি করতেছে, আমার দিকে কোনো মনোযোগই নাই, কোনো খেয়ালই তো দিতেছে না আমার দিকে। তারপরে আমি চিন্তা করলাম যে না, ভাতিজা ডিস্টার্ব করা যাবে না, তার মতো সে দুষ্টুমি করুক। অবশেষে আমরা এখন উপরে চলে আসলাম মেট্রো রেলের কাছে। মেট্রো দেখেন অনেক মানুষ যাতায়াত করতেছিল। পরে ভাইয়া বলতেছিল যে দেখো, আমরা এখন যাব না, এটা অনেক যাত্রী উঠে গেছে, আমরা এটা পরেরটা যাব। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা পরেরটা যাবো যেহেতু। ভাইয়ারা বলছে যে আপনি হাঁটেন, তাই আমি একটু ভিডিও করি আপনার। ভাইয়া বলছে আচ্ছা তাই তুমি আমার ভিডিও করো, সমস্যা নেই। দেখছেন অনেক যাত্রী উঠতেছিল। পরে আমি চিন্তা করলাম যে ভাইয়া ভিডিও করি। পরে মেট্রো রেলের সাইডে দিতেছিল, পরে আমি ভাইয়ার ভিডিও করা শুরু করলাম। এর ভিতরে দেখি যে মেট্রো সাইডে দিল, ভাইয়া ভিডিও করতেছি আর মেট্রো সাইডে দিয়েছে। পরে ভাইয়া হাঁটতেছে, ভাবি হাঁটতেছে, ভাতিজা হাঁটতেছিল, টাটা দিয়ে দিল। পরে ভাই হাঁটতেছে, আমি ভিডিও করতেছি, করার পরবর্তীতে এই সামনে আগাইতেছিল। চিন্তা করলাম যে আমি তো সব ভাইয়ের ভিডিও করতেছি আর ভাতিজা ভিডিও করতেছি, আমি যে মেট্রোলে আসছি এটা তো সবাইকে দেখাতে হবে, তাই না? আমি তো কখনো মেট্রোলে ভ্রমণ করি নাই। তা আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমি একটু ফেসটা একটু দেখাবো, মেট্রোলের রাস্তাটা দেখে নাকি। আমি চিন্তা করলাম যে মেট্রোর রাস্তাটা দেখালাম আপনাদেরকে। তারপর আমি চিন্তা করলাম যে আমি একটু নিজের ফেসটা একটু দেখাই, আমি যে মেট্রোলে ঘুরতে আসছি কত সুন্দর একটা জায়গায়, একটু ক্যামেরার সামনে একটু ভাব নেই। আসলাম ক্যামেরার সামনে এসে একটু ভাব নিতেছিলাম। চারদিক কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা মনে করেন আগে এত সুন্দর একটা পরিবেশ আমি কখনো উপলব্ধি করতে পারিনি, যে বাংলাদেশের মতো জায়গা, একটা মেট্রোলের জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, এসিযুক্ত পরিবেশ। মেট্রোলে বসে ভাইয়া ভাতিজা খুবই দুষ্টমি করতেছিল। ভাতিজা তো খুব আনন্দে নাচতেছে, কারণ ভিতরে এসি, খুবই বাইরে যে পরিমাণ গরম সে তুলনায় ভিতরে এত আরামদায়ক ছিল, দুষ্টমি অবশ্যই করার কথা। পরে দেখেন মেট্রো রেলের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। বাংলাদেশের মানুষের জন্য একটা খুবই ভাগ্যের ব্যাপার যে এত সুন্দর একটা মেট্রো রেলে চালু হওয়ার জন্য তারা সুযোগ বুঝে সুবিধা মতো যাতায়াত করতে পারতেছিল। পরে মেট্রো রেলে বসে ভাতিজা মনোযোগ দিয়ে দেখতেছে, আমি ওর চিন্তা যে বাইরে পরিবেশটা দেখাই, কি সুন্দর পরিবেশ বাইরে দেখেন। এত সুন্দর পরিবেশ আপনি যদি কখনো মেট্রো রেলে ওঠেন তাইলে বুঝতে পারবেন যে পরিবেশটা কত সুন্দর, উপলব্ধি করতে পারবেন। আর যদি মেট্রো না ওঠেন তাহলে কখনো এরকম পরিবেশ উপলব্ধি করতেই পারবেন না। দেখেন আমি তো ক্যামেরা ধরে রাখলাম, বাইরের দিকে কি সুন্দর পরিবেশ, মনে হইতেছে আমি বিমানে চলে যাচ্ছি, এত সুন্দর লাগতেছিল বাইরের পরিবেশটা। অবশ্যই পরিবেশ দেখতে দেখতে আমরা প্রায় ঢাকা কলেজের সামনে এসে পড়ছি, কাছাকাছি এসে পড়ছি। দেখেন অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছে, দেখছেন কি পরিমাণ যাত্রী দাঁড়িয়ে আছে দেখেন। এই তারা মেট্রো যাতায়াত করার বিধায় অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, মনে করেন লাইনে অনেক যাত্রী দেখেন, দ্রুত যাইতেছে, বোঝা যাইতেছে না খুব। অবশেষে আমরা কি করলাম, মেট্রো রেলে নামার সময় আমি একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, আর চিন্তা করলাম একটু ভিডিও করি, যে নামবো ভিডিও করে একটু নিজেকে দেখাই যে আমি মেট্রো রেলে চড়ছি, এখন নেমে যাব। তো সামনে হাঁটতেছি, হঠাৎ করে সামনে দেখি যে 2-3টা মেয়ে বসে আছে ভার্সিটিতে যাওয়ার জন্য। দেখে তো আমি খুব লজ্জা পাইছি, আমি তাদের সামনে থেকে আবার নিচে মাথা করে হেঁটে আসলাম, কারণ মেয়ে দেখলে আমি খুবই আসলে লজ্জা পাই। পরবর্তীতে চলে আসলাম, পরে বললাম যে একটু টুলে বসে ভাতিজাকে একটা টাটা দিলাম, কেমন আছো ভাতিজা, হাই বলার পরে ভাতিজা তো আমার দিকে তাকাইলো না, দুষ্টুমি করতেছে বাপের সাথে। তারপর আমরা অবশেষে নেমে গেলাম, ভাতিজাকে নেমে ছেড়ে দিলাম ঢাকা ভার্সিটির কাছে। পরে এবার তার আব্বুর সাথে হাঁটতেছিলেন, বলে যে না হাত দিয়ে হাঁটবো না, সামনে দৌড়াইতে এই তাকে ময়লা আবর্জনা লাঠি যা আছে লাঠি সব কিছু সে হাতে নেবে। তাকে দেখে আশেপাশে মানুষ সবাই অবাক, এত দুষ্টুমি করে কিভাবে মানুষ, খুব খুশি খুব। আর বিশেষ করে বাবা, তার মা,
তার কাকা, সবাই একসাথে একটু আনন্দ তো করবেই। দৌড়াদৌড়ি করতেছিল। পরে ঢাকা রাস্তার সামনে, ঢাকা কলেজের সামনে, পরে আমরা ঢাকা ভার্সিটির ভিতরে কিছু সময় ঘোরাফেরা করে তারপরে আমরা বিকেলবেলা আমরা বাসায় চলে যাই ভাতিজাকে সাথে করে নিয়ে।